ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, আজকে এটা প্রমাণিত হলো। দীর্ঘ 18 বছর পরে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আজকে বইমেলার উদ্বোধন করলেন। এটি একটি মাইল ফলক। কারণ এক সময় অনেক ষড়যন্ত্রকারীরা অনেকেই চেষ্টা করেছে জিয়া পরিবারের নাম মুছে ফেলার জন্য, তারেক রহমানকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর জন্য। আল্লাহর অশেষ মেহেরবানি, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দেশের সেবা করার সুযোগ পেয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের লাখো কোটি ভোটারকে যারা বিএনপিকে বেছে নিয়েছে। আর আজকের এই সুশৃঙ্খল উদ্বোধনী অনুষ্ঠান বলে দিচ্ছে আগামী দিনের বইমেলা হবে সুন্দর, সুশৃঙ্খল। সেখানে পাঠক, পুস্তক প্রকাশক, লেখক সবারই সম্মিলন ঘটবে এবং সুন্দর বইমেলা হবে। এবং মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে কারো প্রতি কোনো ধরনের বিধিনিষেধ অতীতের সরকাররা যেরকমভাবে করেছে, একজনের বই দেখানো যাবে না, প্রকাশ করা যাবে না, রাখা যাবে না, এগুলি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই ধরনের মত প্রকাশের পরাধীনতায় বিশ্বাস করে না। ইতিহাস না বানানো যায় না, ইতিহাস ধারণ করে, ইতিহাস সৃষ্টি হয়। কাজেই আমরা যেভাবেই বলি না কেন, সেই 52 ভাষা আন্দোলন অনেকে সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু ওটি রয়ে গেছে। 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 75 পট পরিবর্তন, 7ই নভেম্বর 1975 এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 111 এবং 24 জুলাই এবং আগস্ট, 24 জুলাই আগস্ট, আর সর্বশেষ 12ই ফেব্রুয়ারি। ইতিহাস তার নিজস্ব ধারায় বইছে। কাজেই ইতিহাসকে কেউ দয়া করে প্রভাবিত করার চেষ্টা করলে সে যে আস্ত করে নিক্ষিপ্ত হয় তার প্রমাণ বিগত দিনে বাংলাদেশের মানুষ দেখেছে। ধন্যবাদ।